কোষে দেখি 16.1-এর 9-এর দাগ পর্যন্ত তোমাদের উপপাদ্য কমপ্লিট হয়েছে। এখন 10-এর দাগেরটায় কি দেওয়া আছে দেখো, ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে এ বি সি কোণ সমান এ ডি সি কোণ। প্রথমে ছবিটা আঁকো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে, না হলে কিছু বুঝতে পারবে না। ত্রিভুজ এ বি সি, এ বি সি এ একটা ত্রিভুজ দেওয়া আছে, এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে, তাহলে এই একটা কৌণিক বিন্দু আর এই একটা কৌণিক বিন্দু, তাহলে এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল। তাহলে এ বিন্দু থেকে যে বাহুটা আমরা টানবো সেটা বিসির সঙ্গে সমান্তরাল হবে, তাহলে বিসির সঙ্গে সমান্তরাল হবে এই রকম ভাবে। আবার বলেছে সি দিয়ে বিএ বাহুর সমান্তরাল, তাহলে এই সি দিয়ে এই বিএ বাহুর সমান্তরাল রেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। ডি বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, তাহলে প্রমাণ করতে হবে কি এ বি সি কোণ মানে এই কোণটা এবং এ ডি সি কোণ এই কোণটা দুটো সমান হবে। ওকে, তাহলে প্রথমে আমরা কি আসবো, প্রদত্ত। প্রথমে প্রদত্ত কি হয় আমরা জানি, প্রথম স্টেপ হয় প্রদত্ত, তারপরে প্রামাণ্য, এরপরে অঙ্কন, তারপরে থাকে প্রমাণ। প্রত্যেকটা উপপাদ্যের ক্ষেত্রে যে অঙ্কন থাকবে এরম ব্যাপার নয়, অঙ্কন নাও থাকতে পারে, কিন্তু বাকি তিনটে স্টেপ অবশ্যই থাকবে। তাহলে প্রদত্ত মানে যেটা দেওয়া আছে কি না, ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এটা যেটা আছে পুরো দেখে দেখে তাই লিখতে হবে। ত্রিভুজ এ বি সি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরল রেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রদত্ত কি লিখতে হয় আমরা জানি, যেটা দেওয়া থাকে সেটা প্রদত্তে লিখতে হয়। এই যেমন দেওয়া আছে এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে এ বিন্দু থেকে কার সমান্তরাল, বিসি, এবং সি বিন্দু থেকে এ বি সমান্তরাল টানা হলো, যা ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাই করা হয়েছে, এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, এবারে প্রামাণ্য কি, প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে সেটাকে লিখতে হবে। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, এখানে একদম সহজেই বলা আছে যে প্রমাণ করি যে এ বি সি কোণ মানে এ বি সি কোণ সমান এ ডি সি কোণ। তাহলে এ বি সি কোণ সমান এ ডি সি কোণ। এবারে থাকবে প্রমাণ। এখানে আমরা দুটো ত্রিভুজ দেখছি, এ বি সি এবং ত্রিভুজ এ ডি সি। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি থেকে পাই এই দুটো ত্রিভুজ যদি সর্বসম দেখানো যায় তাহলে আমরা এই দুটো কোণ সম্পর্ক বের করতে পারবো। তার জন্য আমরা ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি থেকে পাই লিখেছি। আচ্ছা দেখো,
এই এডি আর বিসি সমান্তরাল বলেছে, আর এসি সেখানে হলো ছেদক। তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে। কি কোণ? একান্তর কোণ। এই কোণটা যা হবে, এই কোণটা মানে কি ডিএসি কোণ যা হবে, এসি বি কোণ তাই হবে, একান্তর কোণ। তাহলে আমরা লিখতে পারি ডিএসি কোণ সমান ডিএসি কোণ সমান একান্তর এসি বি কোণ, এসি বি কোণ। কেন এটা? না এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক, এসি ছেদক। তাহলে যেহেতু এডি এবং বিসি সমান্তরাল এবং এসি ছেদক। আবার দেখো এই এসি এই ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহু, আবার এই দিকের ত্রিভুজটার ক্ষেত্রেও একটি বাহু। তাহলে আমরা বলতে পারি এসি সাধারণ বাহু, এসি সমান সাধারণ বাহু। ঠিক, এসি সমান সাধারণ বাহু। এবার দেখো এই এ বি আর ডিসি সমান্তরাল, আর এইটা হলো ছেদক, এসি ছেদক। ঠিক, তাহলে আমরা বলতে পারি কি এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। দেখো এই রকম যখন সরল রেখা থাকছে দুটো, এইটা একান্তর কোণ। আগেরটা আমরা দেখলাম এইটার ক্ষেত্রে। এখানে কেমন আছে? এই রকম ভাবে দুটো সমান্তরাল রেখা আছে, তাহলে এইটা আর এইটা একান্তর কোণ হবে। ভালো করে লক্ষ্য করো, এ বি এবং ডিসি সমান্তরাল সরলরেখা আর এসি ছেদক। ঠিক, তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। এই সমান্তরাল সরলরেখা আছে তার সঙ্গে যে কোণ করছে, আর এদিকের সমান্তরাল সরলরেখা আছে তার সঙ্গে যে কোণ করছে, সেটাই তো একান্তর কোণ। দেখো এই সমান্তরাল সরলরেখা, দুটো সমান্তরাল সরলরেখা, তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। ভালো করে দেখো, এই দিকে আছে এ বি, তার সঙ্গে এইটা ছেদক, মানে কোন কোণটা? এইটা নাকি এইদিকে? এদিকেটা কি করে হবে? এ বি সমান্তরাল আর এইটা ছেদক, তাহলে এই কোণটা হবে না। আবার এদিকে দেখো ডিসি আর এইটা হচ্ছে ছেদক, তাহলে এই কোণটা হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা কি কোণ হবে? একান্তর কোণ হবে। তাহলে আমরা লিখতে পারি বিএসি কোণ, বিএসি কোণ সমান একান্তর কি হবে? না এসি ডি কোণ, এসি ডি কোণ। কিভাবে? না এ বি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক, এসি ছেদক। যেহেতু চিহ্ন এটা, যেহেতু। ওকে, এগুলো তো কিছু করার দরকার নেই আমাদেরকে বোঝানোর জন্য। তাহলে দেখছি কি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। আমরা কি লিখতে পারি? অতএব ত্রিভুজ এবিসি সর্বসম এডিসি, ত্রিভুজ এডিসি। তাহলে এখানে কি লিখবো? সর্বসমতার সূত্র কোন বাহু কোণ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অনুযায়ী। তাহলে সর্বসমতার সূত্র
এই দিকের কোণ হয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রে তার সঙ্গে সমান হয়েছে এই দিকের কোণটা, এই কোণটার সঙ্গে সমান হয়েছে এইটা, ঠিক। আর এই কোণটার সঙ্গে সমান হয়েছে এই দিকের কোণটা, আর এইটা হলো সাধারণ বাহু। তাহলে কি আমরা বলতে পারি না যে এ বি সি কোণ আর এ ডি সি কোণ দুটো সমান হবে? কেন না সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি সি কোণ, এ বি সি কোণ সমান এ ডি সি কোণ, এ ডি সি কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ। আর এটা কি হলো? প্রমাণিত। সবাই বুঝতে পেরেছো?